হৃদয় ভাইয়ার একটা ডিসিশন, একটি ভালোবাসা অটুট রইল। আর আশা তো অবাক করে দিয়েছে আমাকে। তবে হৃদয় ভাইয়ার বড় মনের মানুষ, মানতেই হবে। আমার কাছে আশা আর হৃদয় ভাইয়ার কেমিস্ট্রি অনেক ভালো হবে মনে হচ্ছে। কারণ দুজন দুটি রাইট ডিসিশন দেখিয়েছে। এখন দেখার বিষয় হলো বিয়েটা আটকায় কিভাবে। হৃদয় ভাইয়া কি পারবে আঙ্কেলকে বুঝাতে? রিমির মনে আনন্দ, সাথে আমারও, কিন্তু চিন্তার বিষয় আঙ্কেল আন্টি মানবে তো? হৃদয় ভাইয়া কি ভেবে রেখেছে কে জানে। তবে ভয় হলো হৃদয় ভাইয়ার আপন বলতে রিমির বাবা মা আর অভিভাবকও, যদিও আঙ্কেলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরের দিন সকালে নাস্তার টেবিল, খাবার খাচ্ছি। আঙ্কেল, একটা কথা ছিল। হৃদয় ভাইয়া: বলো। আঙ্কেল, আমার মনে হয় এখন বিয়েটা না করাই ভালো হবে। হৃদয়: কেন? রিমিকে তোমার পছন্দ না? আঙ্কেল: না মানে আসলে আমি তো মাত্র পড়াশোনা শেষ করলাম, আর রিমি তো লেখাপড়া অনেক বাকি আছে। রিমি ওর পড়ালেখা শেষ করে আমি কিছু একটা করি, তারপর বিয়ের কথা ভাবা যাবে। হৃদয়: তোমার কথায় যুক্তি আছে, কিন্তু বিয়ের পর তো এসব করা যায়, তাই না? আঙ্কেল: না আঙ্কেল, আপনি বুঝছেন না। বিয়ের পর লেখাপড়া প্রতি আগ্রহ কমে যেতে পারে। তাছাড়া রিমি তো তেমন বয়সও হয় না। হৃদয়: আচ্ছা রিমি, কি বলিস? আঙ্কেল: আব্বু, আমি হৃদয় ভাইয়ার কথার সাথে একমত। রিমি: আচ্ছা, তোমাদের জীবন, তোমরা যা ভালো মনে করো তাই হবে। আমি চুপচাপ, মনে তো আনন্দের বন্যা বইছে। আর রিমি হয়তো জীবন ফিরে পেয়েছে, খুব রিল্যাক্স ভাবে বসে আছে, মনে হচ্ছে বাবা মায়ের বাথরুমে। বিয়েটা করতে চাইলে, কিন্তু হৃদয় ভাইয়ার জন্য সময়টা পিছিয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করে হৃদয় ভাইয়া আমাদের বলল, তোদের জন্য এত স্যাক্রিফাইস করলাম, ট্রিট দিতে হবে কিন্তু। হৃদয় ভাইয়া: বলেন ভাইয়া, আপনি কি লাগবে? রিমি: জি ভাইয়া বলেন, কি ট্রিট চাচ্ছেন? কালকে আমার জাপান যেতে হবে, একটা বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া আছে। তোমরা দুজন আশাকে দেখে রাখবা, ওকে? একদিনই তো ভালোবাসা, তা না হয় ঠিক আছে। তোমার তো কয়দিন থাকার কথা ছিল? বিয়েটা হলে থেকে যেতাম, এই চাকরির সুযোগ হারিয়ে হলেও। কিন্তু এখন যখন বিয়েটা হচ্ছে না, তাই কালই ব্যাক করব। হৃদয় ভাইয়া: আশা কে বলছেন ভাইয়া? সন্ধ্যার দিকে কোথায় ডেকে নিব, তারপর সব বলবো। সন্ধ্যার দিকে রেস্টুরেন্টে বসে আছি চারজন, যে যার মতো অর্ডার দিয়ে খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ আশা, তোমাকে যে কথাটা বলার জন্য ডেকেছি। হৃদয় ভাই: জি বলেন আশা। আচ্ছা ভাইয়া, আমার এই টেবিলে বসি। আমি আর রিমি ওদের একা ছেড়ে অন্য টেবিলে গিয়ে বসছি। আমাদের নিজেদের মধ্যে টুকটাক কথা হলে খেয়াল ছিল আশা হৃদয় ভাইয়ার দিকে। আশা বারবার চোখ মুছছে। বুঝতে পারছি আশা হৃদয় ভাইয়াকে ভালোবেসে ফেলেছে, আর মুহূর্তটা কষ্ট হচ্ছে। আমি অবাক, কারণ একদিনের প্রেম এত ইমোশন, একেই হয়তো বলে সত্যিকারের ভালোবাসা। কথা শেষ করে হৃদয় ভাইয়া বলল, আসিফ, আমাকে একটু বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে যেতে হবে, তোমরা চলে যাও। রিয়াদ: আচ্ছা ভাইয়া, ঠিক আছে। রিয়াদ ভাইয়া চলে যাবার পর আশা: রিয়াদ ভাইয়া কি বলছে? তুই এত কান্না করলি কেন? হৃদয় ভাইয়া কাল চলে যাবে, আর কয়েক বছর পর আবার আসবে, আমাদের লেখাপড়া শেষ করার পর। ততদিন অপেক্ষা করে থাকতে বলছে। এতদিন তুই অপেক্ষা করতে চাচ্ছিস না? কি আজে বাজে বলছিস? কালকে প্রেম হলো, আর তুই জানিস এটা আমার প্রথম প্রেম। তোর চক্করে পড়ে কত স্বপ্ন, বয়ফ্রেন্ডের সাথে ঘুরবো, রেস্টুরেন্টে দেখা করব, কিন্তু দেখা এসবের কিছুই হবে না। আমাকে কয়েক বছর পথ চেয়ে বসে থাকতে হবে। তুই রিয়াদ ভাইয়াকে ভালোবাসলে অপেক্ষা করতে পারবি? আমি না হয় অপেক্ষা করব, রিয়াদ ভাইয়া যদি অন্য মেয়ের সাথে। আসার মাথায় যুক্তি আসে, আরে রিয়াদ ভাইয়া এত খারাপ না, দেখে নিস, ভাইয়া তোকে ছাড়া আর কাউকে ভালোবাসবে না। তাই যেন হয়। তাই হবে, মন খারাপ করিস না। আর ভাইয়ার সাথে তো রেগুলার কথা হইবে। তা ঠিক, চল বাসায় চল। ওকে। আজ পূর্ণিমার রাত, চারপাশে আলোয় ভরপুর। হেঁটে হেঁটে বাসায় যেতে ভালোই লাগছে। রিমি আর আমি
পাশাপাশি মনে হচ্ছে যেন অনেক দূর থেকে রিমি আবার আমার জীবনে ফিরে এসেছে। কোনোদিন রিমির হাতে হাত রাখিনি, তবে আজ কেন যেন রিমির হাতটা ধরে বলতে ইচ্ছে করছে, কথা দিলাম রিমি, এই হাত কখনো ছাড়বো না। রিমি আনমনে কথা বলে যাচ্ছে, মুখে হাসি লেগে আছে, কারণ এটা তো সবাই জানে আমি রিমির হাতে কাছে হাতটা নিয়েই ধরতে পারছি না। কি মনে করবে রিমি? রিমি অবশ্যই অনেকবার হাত ধরতে চাইছিল, কিন্তু নানা অজুহাতে ধরতে দেয়নি। কারণ যার জীবনে অনিশ্চয়তা, তার মায়া ফেলে ঠিক হবে না তাই। তবে শুধু মায়া না, রিমি আমাকে এখন ছাড়তে পারবে না, যার যথেষ্ট কারণ আমি দেখেছি। আমার মনে হয় রিমির ভালোবাসা যথেষ্ট মর্যাদা মূল্য দেওয়া উচিত। সামনে যা হবার হবে, তবে ভালোবাসাটা পবিত্র হওয়া চাই। তবে বর্তমান বেশিরভাগ প্রেম লুতুপুতু টাইপের। এসবের পর যখন অন্যজনকে পরিস্থিতির কারণে বিয়ে করতে হবে, কি দিবে তার স্বামীকে? আর ছেলেটা কি ভালো স্ত্রী পাওয়ার আশা করতে পারবে? আমার মনে হয় এসব দেশজাতি, সমাজ, পরিবারের জন্য লজ্জা ভয়ঙ্কর পরিস্থিতির কারণ। রিমির হাতে হাত রাখার সাহস পাচ্ছি না। তবে রিমি হয়তো বুঝতে ফেলেছে। হঠাৎ দেখি রিমি আমার হাত ধরে ফেলছে। রিমি একবার আমার দিকে তাকিয়ে আবার কথা বলতে লাগলো। হঠাৎই দেখি আমার আর রিমির মাঝখানে আসা দুজনে আলাদা করে ফেলছে। আমারটা দূরে পাঠিয়ে তোমাদের কাছে আসা হচ্ছে, তা হবে না। আমার সামনে এসব যেন না হয়, বুঝলে আশা? তোমারটা তো আমরা পাঠাচ্ছি না, নিজেই যাচ্ছে। যেভাবেই যাক, যতদিন আমি আমার ভালোবাসার কাছে না পাবো, 3 ফুট দূরে থাকবা, নয়তো ভাইরাল করে দিব তোমাদের প্রেম। আশা রেগে আছে না মজা করছে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, বুঝছি তোর হিংসা হচ্ছে রিমি। কি বলবি? আশা রিমিকে দৌড়াতে লাগলো। আমি কি করব? মনের সুখে হেঁটে যাচ্ছি, সামনে এসে দেখি আশাদের বাসার সামনে আসা রিমি দাঁড়িয়ে আছে, সাথে মাইশা আপু আর ভাইয়া। কার জন্য অপেক্ষা করছে কে জানে, হয়তো শপিং করতে গেছে। ভাইয়া কেমন আছেন? আপু কি খবর? আমি এগিয়ে গিয়ে একটা চট দিও। বাসার সামনে দিয়ে আসা যাওয়া আপুর সাথে দেখা করতে আসোস না কেন? মাইশা আপু: সরি আপু, সময় পাই না। বিজি তাই তো? আমি এবার কিন্তু সত্যি চর বসিয়ে দেব। পরীক্ষার শেষ, এখন বিজি তাই না? আপু তো বুদ্ধিমান, মিথ্যা বলে বাঁচা সম্ভব না। তার মানে আপু পরীক্ষা দিয়ে ক্লান্ত তো, তাই ঘুম নিয়ে বিজি আর কি। আমি তো আসতে চাই, কিন্তু আশা তো আসতে মানা করছে। মজা করে বললাম, কি ঘুম নিয়ে বিজি মানে? আর আশা আসতে মানা করছে কেন? তুমি তোমার আপুর শ্বশুর বাড়ি আসবা, আশা বাধা দেবার কে? মাইশা আপুর কথায় খুব লজিক ভরপুর। আচ্ছা আসবো কাল, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন। ঠিক আছে, কাল না, এখন চলো। মাইশা আপু আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে টেনে হিঁচড়ে বাসায় নিয়ে গেল। আর সবাই হাসতে শুরু করলো আপুর কাণ্ড দেখে। আপুকে দেখে মনে হয় না এটা দুলাভাইয়ের বোন। আর কেউ দুলাভাইকে দেখে ভাবতে পারবে না যে তার চরিত্র কতটা খারাপ। আপু বাসায় নিয়ে আসছে, এবার তো ছাড়ো। আপু বাসায় এসে আমার হাত ধরে আঙ্কেলকে ডাকছে, আসামি নাকি ধরে নিয়ে এসেছি। দাঁড়াও আব্বু, আগে বসুন। মাইশা আপু: আসামিটা কে বৌমা? আঙ্কেল তার রুম থেকে বেরিয়ে আসলো। এই যে দেখেন, এই যে বিয়ের দিন এসেছে আর দেখা পাওয়া যায়নি। মাইশা আপু হাতটা ছেড়ে। আসিফ কি হয়েছে? আসিফ আমাদের বাসায় আসো না কেন? আঙ্কেল আঙ্কেল আশার সাথে অনেক দিন ঝগড়া ছিল, তাই রাগ করে আসেনি। কিছু একটা তো বলতেই হবে, কারণ আঙ্কেল অনেক ভালোবাসে আমাকে। কি? না না আব্বু, আসিফ মিথ্যা বলছে, আমাদের ঝগড়া হয় নাই কখনো। আশা তুতলাতে তুতলাতে বলো, দেখছেন আপনার সামনে মিথ্যা বলছে আমাকে কথা শোনানোর জন্য। আমি তোমাদের মধ্যে ঝগড়া হতে পারে তাই বলে আসবা না? এখন তো এটা তোমার বোনেরও বাড়ি। তা ঠিক আছে, কিন্তু আশা তো এই বাড়িরই মেয়ে, তাই না? ঝগড়ার পর কেউ কারো সামনে পড়লে শরীর আগুন জ্বলে, তখন আগুন নিভিয়ে কে? বুঝছি। আসো বসো, কি নিয়ে ঝগড়া হয় আজ শুনবো আর বিচার করবো। আঙ্কেল